আল্লাহ পাক কি বলছেন, যেই সমস্ত মানুষ নারী পুরুষ আজ আমরা মৃত্যু থেকে মওত থেকে আমরা পলায়ন করি, আমরা পৃথিবী ছাড়তে চাই না, দুনিয়ার লালচে মোহে লোভে লালসে পড়ে আছি, তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে এই জন্যই পৃথিবীতে সৃষ্টি করলাম, পাঠালাম, যে আমি নীতিমালা করলাম হায়াত ও মওতের। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের ভিতরে এই জমিনে আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর ৬০-৭০ বছর ৫০ বছরে আয়ুতে তুমি কি করলে, ভালো করলে না মন্দ করলে, এতটুকু আমি দেখার জন্য আমি আল্লাহ পৃথিবীতে মানুষকে রব্বুল আলামিন আমি সৃষ্টি করলাম। যে পৃথিবী জগৎটা হলো ইমতিহানগাহ, এই পৃথিবীটা হলো এক্সাম হল। হে আমার বান্দারা, তোমরা যেমন নিজের সন্তানকে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াও, তোমরা বছরের শেষের দিকে তোমরা অপেক্ষা করে থাকো আমার ছেলেটাকে এত মেহনত করে টাকা পয়সা দিয়ে লেখাপড়া করালাম, কোন ছেলেটা আমার ছেলেটা পরীক্ষায় কামিয়াব হতে পারবে কিনা, পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে কিনা, এই শুধুমাত্র তার জীবনের স্কুলে পড়ার জীবনে শুধু আপনি দেখার জন্য আমার ছেলেটা কত মার্কে পরীক্ষায় পাস করবে, এটা দেখার জন্য আপনার ছেলের পিছনে এত মেহনত করছেন। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ রে, নারী রে, পুরুষ রে, আমি আল্লাহ তোমাকে এই জন্য বানালাম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে ভালো কাজ করবে। একটাই উদ্দেশ্য, আল্লাহ প্রথমে বললেন যে আমি মানুষ ও জিন জাতিকে ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন তোমাদের ভিতরে কে এমন, তোমাদের ভিতরে কে আমল করবে ভালো, এই ভালো আমলটুকু দেখার জন্য আমি রব তোমাদেরকে পৃথিবীতে মানব পাঠালাম। সম্মানিত দিলে ভাই বন্ধুরা আমার, আপনাকে ২ মিনিটের একটা উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন আমাদের জীবনটা কেমন। আমার আপনার জীবনটা হলো একটা স্টেশনের মতো, আমার আপনার জীবনটা হলো একটা এয়ারপোর্টের মতো, আমার আপনার জীবনটা হলো একটা বাস স্ট্যান্ডের মতো। আজকে আপনি কিশনগঞ্জে চলে যান, আপনি আজকে এনজেপি স্টেশনে চলে যান, ফারাক্কা চলে যান, মালদা চলে যান, কলকাতা চলে যান, ভাই আমার বন্ধু আমার, প্ল্যাটফর্মে দেখবে, স্টেশনে দেখবে হাজার হাজার মানুষ তারা স্টেশনে বসে রয়েছে। ভাই আমার বন্ধু আমার, ঠিক যখন নির্ধারিত সময়ে গাড়ি এসে যায়, প্যাসেঞ্জার গুলোর জন্য একটা অ্যালাউন্স হয়ে যায়, কৃপা ধ্যান দে, সহযোগিতা করার জন্য আপনাকে বলা হয়, ও যাত্রীরা, সেই এনজেপি থেকে কলকাতা হাওড়া যাওয়ার গাড়ি এখনই ঢুকছে ২ মিনিটের ভিতরে। তখন আপনি আমি ওয়েটিং হলে থাকি, সঙ্গে সঙ্গে সামানগুলোকে গুটিয়ে নেওয়ার পর আমি আপনি তখন ব্যাগে ভরে ২ নম্বর প্ল্যাটফর্মে চলে যায়। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, পৃথিবীর মানুষ রে, এ দুনিয়াটা হলো একটা প্ল্যাটফর্মের মতো, এই দুনিয়াটা হলো একটা স্টেশনের মতো, এয়ারপোর্টের মতো। পৃথিবীতে কতগুলো মানুষ এসেছে, আসবে, এটাই দুনিয়ার নীতি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে পৃথিবীতে তুমি এসেছো, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি থাকার জন্য নয়, একদিন তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এরই নাম হলো মওত। আজ থেকে ২০ বছর আগে মানুষের যদি ট্রেনের সময় থাকতো, ঠিক দুপুর ১২টার সময় একটা গাড়ি ঢুকবে,
তা আমি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা আগে গিয়ে বসে থাকতাম, কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, পকেট থেকে মোবাইলটা বের করছেন, গাড়িটাকে সার্চ করছেন, আমার গাড়িটা এত নম্বর গাড়ি, ঠিক কিশনগঞ্জে 2 নম্বর প্ল্যাটফর্মে কতক্ষণে ঢুকবে, আপনি বসে বসে মোবাইলে সার্চ করছেন আর দেখছেন। মনে করে নেন, আপনি মনে করবেন আমার বাড়ি হলো পান্তাপাড়া বা আমার বাড়ি হলো মাজলিসপুর, এই তো আমার অল্পটুকু সময়ের ব্যবধান পেলে 15 থেকে 20 মিনিট পেলে আমি তো স্টেশনে যাব, একটা জেনারেল টিকিট কাটবার সঙ্গে সঙ্গে গাড়িতে চড়বো। কিন্তু বন্ধু আমার, আজ থেকে 20 বছর আগে মানুষ স্টেশনে বসে থাকতো, কিন্তু মহান আল্লাহ আমাদের জন্য এত সুবিধা করে দিয়েছেন, মানুষকে আর বসে থাকতে হয় না, সময়টা অকেজো কেটে যায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্যই বলছে, বান্দারে পৃথিবীটা হলো প্ল্যাটফর্মের মতো, স্টেশনের মতো, এয়ারপোর্টের মতো। কেন এই উদাহরণটা দিলাম? গাড়িটা যখন ঢুকবে তার 10 মিনিট আগে দেখবেন অনেকগুলো যাত্রী আসে, আর সবাই যেন গেটের সামনে, বগিটার সামনে সামনে দাঁড়িয়ে যায়, আর যখন গাড়িটা ছুটে একবারে যেন স্টেশনটা একবারে ফাঁকা হয়ে যায়, প্ল্যাটফর্মটা। কিন্তু বাপজান আমার, আবার দেখবেন আর একটা গাড়ি ঢোকার আগে আগে আপনি দেখবেন যে কিছুক্ষণ আগে স্টেশনে মানুষ নাই, জন নাই, কোনো যাত্রী নাই, প্যাসেঞ্জার নাই, কিন্তু আবার যখন গাড়িটা ঢোকার 10 মিনিট হবে, কে কোথা থেকে এসে যেন প্ল্যাটফর্মটা ভর্তি হয়ে যায় কি যায় না। তো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ হে আমার বান্দারা শুনে নাও, এই দুনিয়াটা হলো একটা স্টেশনের মতো, প্ল্যাটফর্মের মতো। তোমার দাদা ছিল, তোমার দাদা চলে গেল, তোমার বাবা আসলো, তোমার বাবা চলে গেল, তারপরে তুমি চলে যাবে, তোমার সন্তান চলে যাবে। এই দুনিয়ার নীতি হলো আসা আর যাওয়া, এরই নাম হলো মওত। আপনার বড় আব্বা ছিলেন, আপনার দাদাজি ছিলেন, আপনার বাবা ছিলেন, লোকগুলোকে খুঁজেন, পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো মৃত্যু। আপনি বলবেন, মাওলানা মৃত্যু হতেও পারে নাও পারে, আপনার কোনো এতে সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বান্দারে মৃত্যু হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যু অনিবার্য, যার ভিতরে আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো উপায় নেই, মরতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, কোনো উপায় নেই। রাজা হোক, প্রজা হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, আলেম হোক, জাহিল হোক, ভাই আমার দার্শনিক হোক, কবি হোক, বৈজ্ঞানিক হোক, ইঞ্জিনিয়ার হোক, যার ভিতরে আত্মা আছে তাকে মরতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, ও সারা পশ্চিম বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহ পাক চেতাবানি দিয়েছেন, সজাগ করেছেন, বান্দারে পৃথিবীর মোহে লালচে পড়ে তোমরা থেকে মৃত্যুকে বলে ভুলে যাবে না, একদিন তোমার মৃত্যু আসবেই, এতে কোনো সন্দেহ নাই, মরতেই হবে। এবার আপনি বলবেন, মাওলানা যখন আমার মৃত্যুর সময় আসবে, তখন আমি মৃত্যু আসার আগে আমি এমন একটা করে ঘর বানাবো মজবুত করে, যাতে করে মালাকুল মউত আসতে না পারে, আমার কাছে পৌঁছাতে না পারে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি একটা কেলার ভিতরে তুমি একটা মজবুত করে যদি ঘর বানাও, এমন একটা জায়গাতে চলে যেতে গেলে তোমার ধারণা যে আমি বেঁচে যাব, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফা ইন্নাহু মুলাকিকুম, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ মৃত্যু থেকে কেউ নিস্তার পায়নি, মরণ একদিন আসবে। আজ হোক, কাল হোক, 10 দিন আগে হোক, পিছনে হোক,
মৃত্যুবরণ করতেই হবে। নাম্বার 2, আপনাকে একটা মুসলিম শরীফের হাদিস শোনাই বাপজান আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একজন নবী পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরতে মূসা। নামটা শুনেছেন? যার সাথে আল্লাহ রব্বুল আলামিন কথা বলেছেন, যাকে কালিমুল্লাহ বলা হয়েছে। শুধু তাই নয়, হযরতে মূসার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন। নবী মূসার নাম যত কোরআনে এসেছে, অন্যান্য নবীদের নাম পবিত্র কোরআনে এত আসেনি। এবং আমরা আপনারা জুমার দিন একটা সূরা পড়ি, আল্লাহ বলছেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, এমন একটি সূরা যেই সূরাটার শেষে দুইজন নবীর নাম দিয়ে আমরা শেষ করি। ভাই আমার, বন্ধু আমার, এই কথাটা কেন বললো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরতে আবু হুরায়রা হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন আল্লাহ পাকের নবী বললেন যে একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসার কাছে মালাকুল মউতকে যেন পাঠালেন। যখনই মালাকুল মউত আসলেন, আসার পর নবী মূসাকে বলছেন, নবী মূসা, তোমার মৃত্যুর সময় হয়েছে, তুমি তোমার রবের কাছে চলো, তুমি তৈরি হও, তোমার এখনই জান কবজ করা হবে। হযরতে মূসা রাগিন্বিত নবী ছিলেন, এত মেজাজ কড়া ছিল, সহ্য করতে না পেরে নবী মূসা ওই মালাকুল মউতকে যেন একটা থাপ্পড় মেরে দিলেন। সহ্য করতে না পেরে রাগের মুহূর্তে ক্রোধে পড়ে একটা চড়াঘাত করলেন। কাকে? তো মালাকুল মউতকে। যখনই মেরে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলছেন, মালিক আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আরসালতানি ইলা আবদিন, হে আল্লাহ, আপনি আমাকে একজন এমন বান্দার কাছে পাঠিয়েছেন, লা ইউরিদুল মউত, ওই বান্দা, ওই আপনার নবী মূসা মৃত্যু চাই না, মরতে চাই না। নবী মূসার ব্যাপারে বললেন মালাকুল মউত, আল্লাহ আপনি আমাকে এমন একজন বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যুর কামনা করে না, মরতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পাঠালেন, ও নবী মূসা, তুমি কি চাও? বলছে আমি মৃত্যু চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পাঠালেন যে তাকে একটা বাছুরের একটা শরীরের উপরে হাত রাখবে, যতগুলো লোম চাপা পড়বে, যতগুলো চুল চাপা পড়বে, অতদিন আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দেওয়া হবে। নবী মূসাকে বলা হলো, আল্লাহ পাক আপনার হায়াতকে বাড়িয়ে দিলেন এতদিন। এবার নবী মূসা চট করে প্রশ্ন করছেন, সুম্মা মাদা, ও তারপরে আমার কি হবে বলেন তো? তখন মালাকুল মউত বলছেন, সুম্মাল মউত, তোমার মৃত্যু হবে। যখন এই কথাটা বলে দেওয়া, নবী মূসা বলছেন, যখন আমাকে মরতেই হবে রে, আমাকে পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো দরকার নাই, এখনই আমার জান কবজ করে নেওয়া হোক। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা, পৃথিবীতে যখন আমি আর বেঁচে থাকবো না, আর বাঁচতে পারা যাবে না, একদিন মরতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তো আমাকে আর পৃথিবীতে থেকে কোনো লাভ নাই, এখনই আমি দুনিয়া থেকে চলে যাব। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে, যার ভিতরে আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরতেই হবে, উপায় নাই। ধনী হোক, গরিব হোক, আলিম হোক, জাহিল হোক, হাজী সাহেব হোক, মাওলানা হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, এক কথাই যার ভিতরে আত্মা আছে তাকে মৃত্যু বরণ করতেই হবে। এই জন্য কবি বলেছেন, আল মাউতু কাদহুন, মৃত্যুটা হলো একটা পেয়ালা, মৃত্যুটা হলো একটা পেয়ালা। কবি বলছেন, কুল্লু নাফসিন শারিবুহু, সারা পৃথিবীর মানুষ তোমরা এখান থেকে জ্ঞান অর্জন করে নাও, একটা পেয়ালা আছে মওত নামে, ওই পেয়ালাতে সকলকে মুখ লাগাতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আজকে এ পান্ত বড়
ফাইজুল উলুম মাদ্রাসার জন্য কত রকমের কনভিন্স করা হলো, কত এলান করা হলো, হ্যান্ডবিল ছাপা হলো, ইস্তার বিতরণ করা হলো, কিন্তু বন্ধুরে আজকের জলসাতে সব মানুষ এসেছে, কি বলেন আসে নাই? কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন ডাক দিয়ে দেবেন, ও আব্দুর রহমান তোমাকে দুনিয়া ছাড়তে হবে, চলো, আর তোমাকে থাকতে দেওয়া যাবে না। যখন আল্লাহর ফেরেশতা এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ওরে আল্লাহর বান্দা চলো চলো চলো, তোমার রব তোমাকে ডেকেছে। যারা আল্লাহর মুমিন বান্দা হবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওই বান্দাটা আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য যেন তাড়াতাড়ি করে প্রস্তুতি নিয়ে নেবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলবেন বান্দা ওরে পাক পবিত্র আত্মা, দুনিয়াতে তোমাকে আর থাকতে হবে না। আল্লাহর ফেরেশতা আসার পর থেকে সসম্মানের সাথে সালাম প্রদান করবেন। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দা যারা হবে রে, আল্লাহর ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর গোলাম চলো, তোমার রব তোমাকে ডেকেছে। খুশিতে আনন্দে উল্লাস হবে, এত আনন্দ হবে না আল্লাহর মুমিন বান্দা। যারা গুনাহগার তারা শোনার পরেই ভীত সন্ত্রস্ত হবে, তারা চিন্তায় চিন্তিত হবে, মৃত্যু চাইবে না, এইদিকে সেই দিকে মৃত্যুর ভয়ে পলায়ন করবে, তার আত্মা চারিদিকে ছুটাছুটি করবে। ভাই আমার, বন্ধু আমার, মৃত্যু সম্পর্কে কেন বললাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা লোকমানের ভিতরে একটা আয়াত বলেছেন, আপনাদের শোনাও। ও মুসলমান, আজকে আমরা মওত থেকে পলায়ন করি, মওতকে আমরা যেন চাই না। যতই টাকা লাগবে, যখন আপনার বাবার পেটে ব্যথা উঠলো, আপনার বাবাকে নিয়ে চলে গেলেন কিশোরগঞ্জ আর্টস ডায়াগনস্টিক সেন্টারে, একটা আপনি 1200 টাকা দিয়ে একটা ছবি করলেন, আল্ট্রাসাউন্ড করলেন, দেখা গেল যে তার দুটো কিডনি শেষ হয়ে গেছে। ডাক্তার এবার বলল তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও পাটনা। পাটনাতে রেফার করে দিল আপনার আব্বাকে, ওই পেশেন্টটাকে নিয়ে চলে যাও ভেলোরে, ওখান ছাড়া আর এলাজ নাই, এলাজ নাই। তখন ওই ছেলেরা, ওই বাবার সন্তানেরা তখন বলে, ডাক্তার বাবু যত টাকা লাগবে দেওয়া যাবে, একটা পাল্লাতে আমার বাবাকে চড়ান আর একটা পাল্লাতে টাকা চড়িয়ে দেন, যত টাকা লাগবে আমার বাবাকে বাঁচাতে হবে। এই জন্য বলছি আমার বাবা যেন পৃথিবী ছেড়ে না দেয়। ও মুসলমান, আপনাকে যখন কোনো অসুখ হয় আপনি চলে গেলেন লায়ন্স ক্লাবে, যখন আপনি ভালো হলেন না তখন চলে গেলেন শিলিগুড়িতে, শিলিগুড়ি থেকে চলে গেলেন পাটনাতে, এই করতে করতে সমস্ত হসপিটালে আপনি ঘুরলেন। এটা কথার মানে একটাই হলো যে আমি আপনি মৃত্যু চাই না, মৃত্যুকে ভালোবাসি না। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দারে মৃত্যু না চাইলেই কি হবে, আমার যেদিন আদেশ আসবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছো তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজ কে বাকাল তোমাকে ওই আপন ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ভাই আমার, বাপজান আমার, ভালো করে শুনুন, আমরা মৃত্যুকে চাই না, দুনিয়াতে বাঁচার জন্য কত না চেষ্টা করি, যতই টাকা লাগবে দুনিয়াতে বেঁচে থাকবো। বাপজান আমার, এবার যেটা আমার মেইন পয়েন্ট, আজকে মৃত্যু সম্পর্কে কেন বক্তব্যটা ধরলাম, এর পিছনে একটা ইতিহাস রয়েছে যার কারণে বক্তব্যটা শুরু করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা
পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও মুসলমান, ভালো করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের যেখানে মৃত্যু আছে সেখানে গিয়ে পৌঁছাতে হবে। তুমি না চাইলেও তোমাকে আমি আল্লাহ নিয়ে যাব, কোন কৌশলে কোন বাহানাতে তোমাকে গিয়ে পৌঁছাতে হবে। এরই নাম হলো মওত। ও মুসলমান, আমার আপনার পিছনে সব সময় দুটো জিনিস ঘুরছে। নাম্বার 1 হলো রুজি, দ্বিতীয় নম্বর হলো মওত। আপনার আমার পিছনে পিছনে রুজি ঘুরছে। যেখানে আপনার রুজি আছে সেখানে আমাকে আপনাকে গিয়ে পৌঁছাতে হবে। আপনি বলবেন মাওলানা আমি যাব না, খাবো না। আল্লাহ পাক যেখানে আপনার জন্য রুজি নির্ধারিত করেছেন সেই জায়গাতে আপনাকে যেতে হবে। একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনি পাঞ্জিপাড়া থেকে 1 কেজি ভালো গরুর মাংস নিয়ে আসলেন, আর নিয়ে এসে আপনার স্ত্রীকে বলছেন আব্দুল্লাহর মা সুন্দর করে রান্না করো, আমি জোহরের নামাজটা পড়ে এসে খেতে বসবো। আপনার বিবি সুন্দর করে মাংসটা বানালেন, রান্না করলেন, কি মজা করে খাবে। নামাজ পড়ে এসে চাটাইতে বসেছেন, আপনার বিবি সাহেবা বড় আদর করে খেতে দিয়েছেন, চামচে করে আপনার জন্য মাংসগুলো দিয়েছেন। ও আব্দুল্লাহর আব্বা, আপনি তো সিনার হাড্ডিটা ভালোবাসেন, পিছলেন, আপনি বিসমিল্লাহ বলে মুখে ভাত দিতে যাবেন, ইতিমধ্যে আপনার মোবাইলের রিংটোন ভেসে উঠলো। আপনার একটা 3 নাম্বার ছেলে যেটা ছিল ব্যাঙ্গালোরে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। মোবাইলটা যখন আপনি ধরেছেন, হ্যালো কে বলছে, তখন একজন সহযোগিতাকারী বলে উঠলো আপনার ছেলে আব্দুর রহমান 2 মিনিট আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ও মুসলমান, ও আমার ভাইরা, পৃথিবীতে কে এমন বাপ আছে, পৃথিবীতে কে এমন অভিভাবক আছে যারা এইরকম খবর শোনার পর দ্বিতীয় লোকমাটা মুখে উঠাতে পারবে? বলেন। সঙ্গে সঙ্গে প্লেটটাকে দূরে ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি করে যাবে কি যাবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে যেই রুজিটা আমি আল্লাহ তোমার জন্য নির্ধারিত করেছি ওই রুজিটাই তুমি খেতে পাবে। তুমি চেষ্টা করলেও তোমার পেটে যাবে না। আর দ্বিতীয় নম্বর হলো মওত। মওত মওত, তোমার যেখানে মওত আছে তোমাকে এগিয়ে পৌঁছাতে হবে। কতগুলো মানুষ বলে, মৌলানা সাহেব ট্রেন দেখে আমাকে বড্ড ভয় লাগে, ফ্লাইট দেখে আমাকে খুব ভয় লাগে, জাহাজ আমি চড়তে পারি না, ট্রেনের আওয়াজ আমি সইতে পারি না, আমার ভিতরটা যেন ধক 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 করে, আমি সহ্য করতে পারি না। কিন্তু বন্ধু আমার, মৃত্যুর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য সময়কে নির্ধারিত করেছেন, সময়কে নির্ধারিত করেছেন, জায়গাকে নির্ধারিত করেছেন। বান্দারে, ওরে আব্দুর রহমান, তোর মওত কোথায় হবে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক জানে না, কোন মানুষ জানে না, তুমিও জানো না রে বান্দা। মানুষ যদি জেনে নিত আমার মৃত্যু হবে পাঞ্জিপাড়া ন্যাশনাল হাইওয়ে রোডে, আমার মৃত্যু হবে ট্রেনের চাকার তলে, আমার মৃত্যু হবে জাহাজে, ফ্লাইটে, তবে বন্ধু আমার, যদি মানুষ জেনে নিত তবে বাড়ি থেকে মানুষ বের হতো কি বলেন? কেউ বের হতো না। যদি জানতো আমার মৃত্যু হবে ফ্লাইটে, তবে হায়দ্রাবাদ থেকে 12 জন মানুষ যারা উমরা করতে গিয়ে মদিনার মাটিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমাদের মওত কোথায় আছে আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীর মানুষ জানে না। যদি মানুষ জানতে পারতো তবে তারা বাড়ি থেকে কোনোদিন বের হতো না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মনে করেন আপনার ক্যান্সার হয়েছে, যাবেন পাটনা, চিকিৎসা হলো না, নিয়ে যেতে হবে আপনাকে মুম্বাই কেমো চড়াবার জন্য। মুম্বাই থেকে যাবেন,
আপনার ছেলেরা একটা গাড়ি ভাড়া করেছে যাবে তার জন্য। বন্ধু আমার, মালাকুল মউত এসে যেন হাজির হয়ে গেছে। আর মাত্র 5 কিলোমিটার যেতে গেলে আপনি টাটা মেমোরিয়ালে গিয়ে পৌঁছে যাবেন মুম্বাই। ভাই আমার, বন্ধু আমার, এবার আপনার আব্বা, আপনার ভাই, আপনার ছেলে, কলেজার টুকরো সন্তান এবার বলছে, আব্বা আমার ভিতরটা যেমন কেমন কেমন করছে, আমাকে যেন অশান্তি বোধ হচ্ছে। আব্বা আমাকে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে চলো, পানি দাও, পানি দাও, বুক কেন কেমন করছে, সহ্য করতে পারি না। এবার বন্ধু রে, আপনি বোতল দিয়ে মুখে পানি দিতে যাচ্ছেন, একটা ফোঁটা পানি ভিতরে গেল না, যেন মুখের কষার সাইড দিয়ে যেন বয়ে চলে গেল। আমার আল্লাহ বলছেন, বান্দারে, সারা পৃথিবীতে এত ইনকাম করে খালি তোর উদর জাহান্নাম ভরলো না, এত হালাল হারাম তার তম্ম করলি না, এতগুলো মাল খেলি রে বান্দা, কিন্তু তোর মন ভরলো না। আমি আল্লাহ রুজির নামে লক করে দিয়েছি, তালা মেরে দিয়েছি। যত চেষ্টা কর, একটা ফোঁটা পানি তোর ভিতরে আর যাবে না। কতগুলো মানুষকে দেখতে পাই মৃত্যুর সময়ে, দেখবেন আপনার স্ত্রী, আপনার বিবি সাহেবা আপনার সিরহানের পাশে বসে বসে একটা কাপে বা একটা খোরাতে বা বাটিতে করে শরবত বানায়, আর একটা চামচ দিয়ে পানিগুলো উঠায়, শরবতগুলো উঠায়, আপনার স্ত্রী চোখের কোনা দিয়ে বয়ে যাওয়া অশ্রুকে মুছে আর আদরে সযত্নে করে আপনাকে পানি পান করার জন্য বসে থাকে। আমরা দেখতে পাই কি পাই না বাবজি? দেখবেন বন্ধু আমার, ওই আপনার প্রাণীর বিবি পানি দেবে, আপনার স্ত্রী আপনাকে শরবত দেবে, যখনই দেবে যেন মুখ দিয়ে সাইড দিয়ে বয়ে চলে যায়, তখন আপনার স্ত্রী ভেবে নেবে যে আমার স্বামী পৃথিবীতে আর বাঁচবে না, দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ বলছেন, বান্দা, সারা পৃথিবীকে আমি আল্লাহ তোমাকে তো সুখ দিলাম রে বান্দা, তোমার পেট ভরলো না, কিন্তু আমি আল্লাহ লক করে দিয়েছি, রুজির নামে তালা মেরে দিয়েছি, একটা ফোঁটা বিন্দু জল তোমার ভিতরে আর যাবে না, এরই নাম হলো রুজি। তো ভাই আমার, বন্ধু আমার, বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটো জিনিসকে নির্ধারিত করেছে। নাম্বার 1 হলো রুজি। যেদিন আপনার আমার রুজি শেষ হয়ে যাবে, আর সেদিনই আপনার মওত চলে আসবে, মালাকুল মওত এসে আপনাকে আমাকে যেন ধরে ফেলবে। বলছিলাম পানি চাইছে আপনার ছেলে, আব্বা পানি দাও, পানি যায় না। মাত্র আর 10টা মিটার গেলে, ইঞ্চি টেপ দিয়ে মাপতে গেলে আর অল্পটুকু গেলে আপনি পৌঁছে যাবেন। বন্ধুরে, মালাকুল মওত এসে যেন প্রাণটাকে, আত্মাটাকে বের করে নিয়ে চলে গেল। একবার বলুন সুবহানাল্লাহ। ওই বাবা, ওই কলিজার টুকরো সন্তানের উপরে আছাড় খেয়ে পড়ে আর কান্না করে, ওরে আমার সোনা মানিক, তোমাকে আমি নিয়ে যেতে পারলাম না, কোটি কোটি টাকা খরচ হলেও তোমাকে আমি বাঁচাতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, তুমি যদি জানতে যে আমার মৃত্যু ওই জায়গাতে হবে, আমার সন্তানের মৃত্যুটা ওই জায়গাতে হবে, তো মানুষ কোনোদিন তাকে নিয়ে যেত না। মানুষ কি বলে বন্ধুরে, না না না, যেতে দেওয়া হবে না, বাড়িতে রাখবো, সযত্ন করে সেবা যত্ন করবো, আর আদর করে বাবাকে দুনিয়া থেকে বিদায় জানাবো, বলে কি বলে না? ভাই আমার, বন্ধু আমার, এরই নাম হলো মওত। কোথায় হবে, কোথায় মৃত্যু হবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না, জানে না। মরণ পাখি যে দিল সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিল সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মৃত্যু নামে আপনাকে এই পিয়ালাতে মুখ লাগাতেই হবে। পাখি আপনাকে ডাক দিলে আপনাকে আমাকে চলে যেতে হবে। বন্ধু আমার,
তবে মত কোথায় আছে আপনি আমি জানি না। ভাইজান আমার, বন্ধু আমার, এবার আজকে আমার বক্তব্যের সাথে যেটা মিল, এবার সেই ঘটনাটা তুলে ধরি, করুণ ঘটনা। এই যে মাদ্রাসা ফাইজুল উলুম পান্তাপাড়া মাদ্রাসা, এই যে আজকে সকল মানুষ আপনারা বসে আছেন, আর কতগুলো কোরআনের পাখি এই মাদ্রাসায় চেয়ারে বসে আছেন। ভাই আমার, বন্ধু আমার, কতগুলো ছাত্র আজকে কোরআনের পাখি মাদ্রাসায় বসে তারা ওয়াজ শুনছেন। কিন্তু বন্ধুরে, 2 দিন আগে করুণ ঘটনা ঘটে গেল এই মাদ্রাসা ফাইজুল উলুম পান্তাপাড়ার মাটিতে। বন্ধু আমার, 12 থেকে 13 বছরের একজন ছেলে জায়গিরের বাড়ি খেতে যাচ্ছিল। যেতে 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 ভাই আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার মওত কোথায় আছে কেউ জানে না, আমি জানি। ওই ছেলেটা মাগরিবের নামাজ পড়ার পর এশারের আগে জায়গিরের বাড়ি যাচ্ছিল খাবার জন্য। একটা আলুর গাড়ি আসছিল, যেন পিকআপ আসছিল। বাচ্চাটাকে যেন কি করলো বন্ধু, দেখতে না পেয়ে ওই কোরআনের পাখি, রাসূলের মেহমান, জান্নাতের মেহমান, ওই চাকার তলে পড়ে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ও মুসলমান, তার যদি আব্বা জানতো, মা জানতো, তবে এই মাদ্রাসাতে আসতে দিত কে বলেন? কেউ জানে না। আল্লাহ বলছেন, বান্দারে তোমার মৃত্যু কোথায় হবে আমি জানি। তোমার মৃত্যু ওই মক্কায় হবে, কি মদিনায় হবে, কি ব্যাঙ্গালোরে হবে। তোমার মৃত্যু ফ্লাইটের ভিতরে হবে, তোমার মৃত্যু ট্রেনের চাকার তলে হবে, তোমার বাসের চাকার তলায় তোমার পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। আমি আল্লাহ, পৃথিবীতে কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। ভাই আমার, বন্ধু আমার, ওই বাচ্চাটা সেকেন্ডের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটার মনে কত বড় যে আশা, কত বড় যে কামনা বাসনা ছিল, মাদ্রাসায় জালসা হবে, আব্বা আসবে, মা আসবে, ভাই আসবে, সমাজের মানুষ আসবে, আমি তাদের সাথে দেখা করব। কতই বড় আরমান, কতই বড় আরজু জায়গিরের বাড়িতে বলে রেখেছে, হয়তো আমার আব্বা আসবে, মা আসবে। আজকে সে সোনার চাঁদ ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেল। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমার মৃত্যু কখন আসবে কেউ জানে না, কোন জায়গাতে মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই ইলমটা রেখেছি। এবার বন্ধু আমার, আপনাকে একটা প্রশ্ন করব, মৃত্যু তো একটা শ্রীগালের হয়, মৃত্যু তো একটা কুকুরের হয়, মৃত্যু তো একটা মানুষের হয়, কিন্তু মৃত্যুর ভিতরে ভাগ রয়েছে বন্ধু আমার। বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মৃত্যু তো সকলের হয় ভাই হবে, কিন্তু মৃত্যু একটা ইজ্জতের মৃত্যু হয়, একটা বেইজ্জতির সাথে মৃত্যু হয়। হয় কি হয় না? একটা বেইজ্জতের মত, একটা ইজ্জতের মত। এবার ইজ্জতের মতের ব্যাপার আপনাকে বলি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সারা পৃথিবীর মানুষ, হে আমার উম্মতেরা শুনে নাও, যারা এই মাদ্রাসার পড়াকে যারা ফকিরি বিদ্যা বলে থাকো, আমার ছেলে অল্প টাকায় মাদ্রাসা করবে, পাঞ্জাবি পরবে, দাড়ি থাকবে, মুখে একটু মাথায় টুপি থাকবে, কেউ ভ্যালু দিবে না, কেউ সম্মান দেবে না, মাদ্রাসায় পড়ে কি হবে বন্ধুরে? এই জন্য হাদিসটা মনে পড়ে গেল, যারা এই মাদ্রাসায় লেখাপড়া করবে তাদের কত সম্মান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহর নবী বলেন, ওয়া মান সালাকা তরিকান ফাহুয়া ইয়াতলুবু ইলমান। নবীজি বলছেন, কোন যদি মানুষ, কোন যদি নারী পুরুষ বাড়ি থেকে যেন বিদ্যা অর্জন করার জন্য যখন মাদ্রাসায় আসে, আল্লাহ রাস্তায় চলে যায়, বিশ্ব নবীজি বলছেন, ওই বান্দাটা যদি সফরের হালাতে মৃত্যুবরণ করে, আর ওই বান্দা যদি মাদ্রাসায় গিয়ে মৃত্যুবরণ করে, নবীজি বলছে, আমার কথা নয়, কোন আলেমের কথা নয়, বিশ্ব নবীজি বলেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলছেন, রে পান্তাপাড়ার মানুষ,
রে সারা পৃথিবীর মানুষ শুনে নাও, যারা মাদ্রাসাতে দিনের খাতিরে দিনই শিক্ষা অর্জন করার জন্য আসবে আর সফরের অবস্থায় যদি মারা যায়, বিশ্বনবী বলছেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি পথটাকে কোষাদা করে দিই, সহজ করে দিই। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, ওই বাচ্চাটা যে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, কোরআনের পাখি যে বাচ্চাটা মারা গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার যে কি নসিব, তার যে কি ভাগ্য, কত যে সুন্দর জীবন রে বন্ধু, জান্নাতের পাখি হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। ভাই আমার, বন্ধু আমার, আমার বলার উদ্দেশ্য, মৃত্যু কাউকে ছাড়বে না, ছাড়েনি, মরতেই হবে, হবেই হবে। একদিন মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে। বন্ধু, যেই যেখানে থাকেন না কেন, আপনাকে আমাকে মরতেই হবে, উপায় নাই। বাস 5 মিনিট আর একটা কথা বলে 5 মিনিট আপনাদের কাছে সময় নেব। আলহামদুলিল্লাহ, পেন্ডাল মজলিস ভরে গেছে। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত অল্প সময়ে এসে পেন্ডালটাকে ফুল করে দিয়েছেন, আপনাদের শুকরিয়া জানাই। ভাই আমার, মওত কাউকে ছাড়বে না, যেখানেই থাকুন। আমি আছি, গ্যারেন্টি নেই যে আমি ফজরে নামাজ আমার গ্রামে গিয়ে মসজিদে আমি নামাজ পড়তে পারবো। গ্যারেন্টি আছে বাপজির আমার? আপনি এখানে বসে আছেন, কোনো গ্যারেন্টি নাই যে আপনি বাড়ি গিয়ে পৌঁছাবেন। আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জেলি জামিয়াতে আহলে হাদিসের সুযোগ্য আলেমে দ্বীন ফজিলতুল শেখ গিয়াসউদ্দিন রিয়াজি সাহেবকে বলেন, মাওলানা কালকে বানিয়ে ডলো আপনি ডালগোলা পৌঁছাতে পারবেন? ঠিক টাইমে বলতে পারবেন? কেউ বলতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, কতগুলো মানুষকে দেখতে পাওয়া যায় খেতে বসেছে, মাছের কাঁটা যেন কণ্ঠনলিতে গিয়ে আটকে গেল। ডাক্তারের কাছে নিয়ে চলো, হুলুস থুলুস করতে করতে যেন অর্ধেক রাস্তা যেতে নাই, দুনিয়া ছেড়ে দিল। এরকম হয় কি হয় না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দারে যার ভিতরে আত্মা আছে তাকে একদিন মরতেই হবে। বিশ্ব নবীর ব্যাপারে 2 মিনিট একটা কথা বলে শেষ করব, যেহেতু বক্তা অনেক, সময় কম। বললাম কি বলছি? আল্লাহ পাক বলছেন, নবীজি যখন বিদায় হজে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মারফতে নবীর কাছে এখন আয়াত নাযিল হচ্ছে। কি আয়াত? ভালো করে শুনুন। বিশ্ব নবীজি লক্ষ লক্ষ সাহাবাকে সামনে করে কেন্দ্র করে বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে নবীর কাছে জিবরিল আমিন আসলেন। নবীজির কাছে জিবরিল আমিন যখনই আসতেন, নবীজি বলতেন, ও সাহাবারা তোমরা দূরে সরে যাও, এখন আমার কাছে আল্লাহর ফেরেশতা আসছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন, আসার পরে একটা মেসেজ দিয়ে দিলেন, হে নবী, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যখন আয়াতটা নাযিল হয়ে গেল, বিশ্ব নবীজি যখন আয়াত তিলাওয়াত করলেন, সেই মজলিসে ছিলেন আবু বকর, সেই মজলিসে ছিলেন হযরত ওমর, সেই মজলিসে ছিলেন বিশিষ্ট সাহাবাগণ। হায়রে দয়ার নবী যখন আয়াতটা তিলাওয়াত করেছেন, সাহাবারা বুঝতে পারলেন, হায়রে আল্লাহ, আজকের তারিখ থেকে আমাদের কি যেন হয়ে গেল, আমাদের পাহাড় যেন মাথার উপরে ভেঙে পড়ে গেল। ও ভাই আমার, বন্ধু আমার, মক্কার লোকেরা আরবি তো জানতেন, তরজমা জানতেন, মানে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতেন। যখন আয়াতটা নাযিল হয়ে গেল, সাহাবাদের চোখের কোণা দিয়ে যেন পানি পড়তে শুরু হয়ে গেল। আবু বকরের চোখের কোণায় পানি, উমরের চোখের কোণায় পানি। আল্লাহর নবী আয়াতটা যখনই পড়লেন, সকল সাহাবা যেন চোখে পানি এসে গেল। তার মানে বুঝতে পারলেন, আমাদের বিশ্ব নবী, দয়ার নবী, হায়রে ইয়াতিমের বন্ধু, দয়ার কান্ডারি ইমামুল মুরসালিন খাতামান নবীয়্যিন পৃথিবীতে আর থাকবেন না। নবীজি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। হাই গো দয়ার নবী, আপনার সাথে আমাদের কি মহাব্বত। যার ডাক শুনে হযরত হানজালা নিজের বিবিকে ত্যাগ করে দিয়ে ফরজ
গোসল করার সময়টাও নিলেন না, উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ভাই আমার নিজের সন্তানকে ইয়াতিম করলেন, নিজের বিবিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। সাহাবারা বলছেন, দয়ার নবী গো, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আমরা নবী থেকে ইয়াতিম হয়ে যাব। যখন আয়াতটা তেলাওয়াত করা, সাহাবাদের চোখের কোণায় যেন জল চলে আসলো। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ পাক যদি পৃথিবীতে কাউকে বাঁচিয়ে রাখতেন, আমার বিশ্ব নবীকে বাঁচিয়ে রাখতেন, তার কোনোদিন মৃত্যু হতো না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা যার ভিতরে রূহ আছে, আত্মা আছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যাই হোক, বক্তব্যকে গুটিয়ে নিলাম। রাসূল আসলেন বাড়ি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি শরীরে জ্বর হলো, শরীর খারাপ হলো। 5 দিনের মাথায় রাসূলের শরীরে উত্তাপ মাত্রা বেড়ে যাচ্ছে, এত জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে ইমামতি করতে পারছেন না। 2 জন সাহাবার কাঁধে ভর দিয়ে নবীজি গেলেন, দৃশ্য দেখলেন, সাহাবার অপেক্ষা করছেন, রাসূল আসবেন, ইমামতি করবেন, মুক্তাদি হয়ে আমরা সালাত কায়েম করব, নামাজ পড়ব। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, ও মুসাল্লিনে কেরামগণ, তোমরা শুনে নাও, আজকে আমি বিশ্ব নবী আর ইমামতি করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি 2 জন সাহাবার কাঁধে ঘাড়ে ভর করে নবীজি গেলেন, পায়ের আঙ্গুলগুলো জমিনে যেন ছেঁচড়ি ছিল। আল্লাহর নবী যাওয়ার পর যেন পর্দাটা সরিয়ে মসজিদে নববীর দৃশ্যটা দেখলেন। দেখার পরে বিশ্ব নবীর চোখে যেন পানি চলে আসলো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, দয়ার নবী গো, আপনি কেন কাঁদছেন? কান্না করার কারণটা কি? রাসূল বললেন, ওরে সাহাবা, আমি এই জন্য কাঁদছি, এই মসজিদের দৃশ্যটা দেখে, মুসল্লিদের দৃশ্যটা দেখে আমি কাঁদছি। এ নামাজের জন্য, সালাতের জন্য তাইফের ময়দানে আমাকে মার খেতে হয়েছে, উহুদের মাঠে আমার দাঁতকে শহীদ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের জন্য আমি কতই না কষ্ট সহ্য করেছি। ভাই আমার বন্ধু আমার, নবীজি ইমামতি করতে পারলেন না। আবু বকর নবীজির জায়গাতে দাঁড়িয়ে ইমামতি করলেন। নবীর শরীরে এত জ্বর, নবীজি যেন আম্মা জান আয়েশা উরুর উপরে মাথা রেখে আছেন, আর একটাই দোয়া করছেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। বিশ্ব নবীজি এই করতে করতে নবীজির শরীরে এত জ্বর, আম্মা জান আয়েশা ওই পিয়ালাতে জল রাখা চার নিয়ে যেন চেহারাতে যেন মাসাজ করছেন। ভাই আমার বন্ধু আমার, এই করতে 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 দয়াল নবী বিশ্ব নবী 5 দিনের দিন পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে আমার নবী ইহকাল ত্যাগ করে পরকাল গমন করলেন। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ বলছেন, বান্দারে, পৃথিবীতে যদি কেউ বেঁচে থাকতো তো আমার মাহবুব, আমার বন্ধু বিশ্ব নবী দুনিয়ায় বেঁচে থাকতো। আমি যখন দুনিয়াতে আমার বন্ধুকে বাঁচিয়ে রাখলাম না, তো পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না। এরই নাম হলো যাক, একটাই কথা, মরতে হবে ভাই। কবি হন, দার্শনিক হন, ইঞ্জিনিয়ার হন, বৈজ্ঞানিক হন, অট্টালিকা বাংলা বানিয়ে রেখেছেন, হাভেলি বানিয়ে রেখেছেন, ভাই কোনো কাজ নেই, কোনো নিস্তার নেই। মওত আসলে খপ করে ধরে আত্মাটাকে নিয়ে চলে যাবে মালাকুল মওত। সেই মওতের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? আল্লাহর নবী বলছেন, সবচাইতে ওই লোকটা, ওই ব্যক্তিটা বেশি চতুর, ওই বান্দাটা হলো বেশি জ্ঞানী, যারা মওতকে বলে বেশি বেশি করে স্মরণ করবে আর পরকালের জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে আমল করার জন্য একটা ব্যাগ দিয়েছেন, বস্তা দিয়েছেন, থলে দিয়েছেন। ওই ব্যাগে বস্তাতে আমাকে আপনাকে নেক আমল নিয়ে চলে যেতে হবে। যেদিন আমি আপনি কিয়ামতের দিন উঠব, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত। আল্লাহ বলছেন, সেদিন আমি আল্লাহ, তুমি যে 60-70 বছরের জীবনে কি করেছো রে বান্দা? আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আইয়ুকুম আহসানু আমালা, কে তোমরা ভালো আমল করবে এটাই দেখার জন্য আমি আল্লাহ হায়াত ও মওতকে আমি আল্লাহ বানালাম। সেদিন আপনার বস্তাটা খোলা হবে, নেক আমল যদি থাকে রে বন্ধু, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলটাকে একটা তারাজুতে যেন ওজন করা হবে, নেকিকে ওজন করা হবে, গুনাহকে ওজন করা হবে। নেকির যদি আপনার পাল্লাটা ভারী হয়, আল্লাহ বলেছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকির পাল্লা ভারী হলে আপনি কামিয়াব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আপনার নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায় তো আপনি জাহান্নামী হয়ে যাবেন। বন্ধু, এইজন্য বলছি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। আর মৃত্যু হবে, তারপরে আবার আপনার জিন্দেগি একটা আছে যেটার নাম হচ্ছে কবর। কবরের পর একটা জিন্দেগি যেটা হচ্ছে হাসরের মাঠ, এবং হাসরের মাঠের পরে আবার জান্নাত ও জাহান্নামের জীবন। সেই হাসরের মাঠে আল্লাহর কাছে আমি আপনি কি নিয়ে উপস্থিত হব, এর জন্য কিছু আমাকে আপনাকে দুনিয়াতে বেঁচে থাকাকালীন কিছু করে যেতে হবে। কে আছেন আল্লাহর কোন গোলাম? মাওলানা অনেক টাকা ইনকাম করি, বাড়ি গাড়ি সব করেছি, একটি মাদ্রাসা ফাইজুল উলুম পান্তা পড়ার জন্য আমি বেশি নয় 1000 টাকা দান করছি। মাওলানা বাপ মারা গেছে, মা মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে। কে এমন মা আছেন পর্দার আড়াল থেকে মৃত্যু মা বাপের জন্য, স্বামীর জন্য বেশি নয় 1000 করে আমি মাত্র একজন আল্লাহর গোলামকে চাইছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহু আকবার। আমার মহিদুর নানা, সুবহানাল্লাহ, ডকপুল নাকি কি গ্রামের নাম? কাঠপুল। হ্যাঁ, কাঠপুল থেকে আমার নানা মহিদুর সাহেব, মনে হয় ওনার ছেলে পড়ছে নাকি এখানে। আল্লাহু আকবার, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখেন। আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন শ্রদ্ধেয় বাবজি আমার 1000 টাকা দিয়েছেন। বললাম যে চাইলাম পানি তো পাওয়া গেল শরবত, 1000 চাইলাম তো 3000 চলে এসেছে। ভাই 3 নম্বর হয়ে গেল। আর 1 নম্বরে কেউ আল্লাহর কোন গোলাম আছেন? রাসূলের সাহাবী 4 জন, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু খলিফা বানিয়ে গিয়েছিলেন, 4 জন, হযরত আবু বকর, ওমর, আলী, উসমান। 4 নম্বরে কোন আল্লাহর গোলাম আছেন? একজন সামনে থেকে উঠে আসবেন, 500 200 100 করে যে যা দিবেন, পরবর্তী বক্তা চলে আসবে। মাত্র 10 মিনিটের জন্য আপনাদের কাছে ছোট্ট করে মুখ খুলছি ভাই, হাত দুটো পাতাচ্ছি ইয়াতিমের জন্য, মাদ্রাসাটার জন্য। ভাই আমার বললাম ওই ছেলেটার ঘটনা যে খেতে গিয়ে পিকআপে অ্যাক্সিডেন্ট হয়ে চাকার তলে পড়ে 2 মিনিটে জীবন হারিয়ে দিয়ে আজকে সেই ছেলেটা মাদ্রাসাতে খুঁজেন 5 ব্যাটারি লাইট জ্বেলে পাবেন না। আমাকে আপনাকেও চলে যেতে হবে। বন্ধু কে আছেন? 4 নম্বরে 1000 টাকা দেবেন। আমি আপনাদের সময় লস করব না, যেহেতু 3 খানা বক্তা মাদ্রাসায় উপস্থিত আছেন, সকলের বক্তব্য শুনে যাবেন না আপনারা। 4 নম্বরে কেউ আছেন কোন নওজওয়ান ভাই? কোন একজন নওজওয়ান আল্লাহর গোলাম? মাত্র 1000 টাকা, বেশি নয়। আর যদি 1000 ভারী হয় আপনার জন্য, 500 করে 2 জন বন্ধু মিলে এসে আসুন। আপনার কাছে আমি আবদার করছি 500 করে 5টা কলম, বাস বক্তা চলে আসবে। দেরি করিয়েন না ভাই, চটচট করে আসুন আল্লাহর গোলাম, দেরি করিয়েন না। 500 করে 5টা কলম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রাব্বুল আলামিন গো, তোমার বান্দারা 100 200 100 করে দান করেছে। আল্লাহ সকলে দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ মানুষ আল্লাহ তার মা কোন জমানায় মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন 100 টাকা দান করেছেন। গরিব মানুষ মাকে বলে শরণ হয়েছে, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাদ্রাসাটাই যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ওনার ভাই 1000 টাকা দিয়েছেন। দিগলি গ্রাম ছেলেটার, আর ছেলেটার নাম ছিল শরীফুল হক নামে আমি শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সেই ছেলেটাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করায়ও। রব্বুল আলামিন ওই ছেলের আব্বা আম্মাকে কিয়ামতের মাঠে নূরের তাজ আল্লাহ পরিধান করায়ও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়ারহামনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 500 টাকা করে 5টা কলম চেয়েছে। এখানে মোটামুটি 2000 লোক আছেন। আল্লাহু আকবার। নেই আল্লাহর গোলাম? দেন ভাই, কিছু খরচ করে যান, আল্লাহ রাস্তায় খরচ করে আখিরাতের জন্য কিছু পুঁজি জমা করে রাখেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রাব্বুল আলামিন। তোমার একজন বান্দা
500 টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আমিন গো তুমি 5 লক্ষ বলে কবুল করে নাও মনের কামনা বাসনা পূর্ণ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকিখানা আসবে একদিন তা সবার জানা কুলের পাতা গরম পানি গোসল দিবে গে সোনা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ তোমার গোলাম 500 টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে গ্রহণ করে নাও মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আমিন আলহামদুলিল্লাহ আরেকজন ভাই আমার মৃত্যু মায়ের জন্য 500 টাকা দান এই দান কবুল করো তুমি রহমান ওগো আল্লাহ দয়াময় দয়ার সাগর করুণা করো গো খোদা সবারই উপর আমিন আল্লাহুম্মা আমিন এই চেয়ারের সিস্টেম করাতে কিন্তু মানুষ কুরসি ছাড়তে চায় না কুরসির সিস্টেম হবে কিসে কনফারেন্সে যেখানে আদায় হবে না চান্দা হবে না ওইগুলোতে কুরসি লাগাবেন মাদ্রাসার জালসা তো আদায়ের জন্য ভাই আমার আর না হলে আমার মতো একটা সাধারণ সামান্য জ্ঞানের মৌলভী সাহেবকে কেন ডাকবেন আপনাদের উদ্দেশ্য একটা আব্দুল হান্নানকে ডাক বক্তব্য রাখবে রাখার পরে লোকের হাত পা ধরে কিছু আদায় করবে এই জন্যই নাহলে আমি কি এত বড় মাদ্রাসা এত বড় জালসার বক্তা নই কিন্তু বন্ধু আমার আমি বলতে চাই যে আপনারা আসুন এই কুরসি কেন আপনার বালাখানা আপনার বাড়ি অট্টালিকা সেই সব ছেড়ে আপনাকে সেই সফরে চলে যেতে হবে যার নাম কবর কবি এই জন্য বলেছেন কবি বলেছেন কবর এমন একটা জায়গা এমন একটা দরজা যেখান দিয়ে আপনাকে যেতেই হবে কোনো নিস্তার নাই বন্ধুরে আজকে আপনি মুর্শিদাবাদে চলে যান একটা ঘর বানানো আছে যেই ঘরটার নাম হলো হাজার দুয়ারি এক এক করে 1000 খানা তার দরজা আছে যেই দিক দিয়ে বের হবেন মনে হবে আমি এই দিক দিয়ে বের হলাম এটা দিয়ে আমি ঢুকলাম কিন্তু বন্ধু আমার এমন একটা কবর যেই কবরের দরজা মাত্র একখানা ধনী যাবে গরিব যাবে শিক্ষিত যাবে অশিক্ষিত যাবে সকলকে ওই দুয়ার দিয়ে দরজা দিয়ে আমাকেও যেতে হবে আপনাকে যেতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না বন্ধুরে এই জন্য পরকালের জন্য আমাকে আপনাকে কিছু সংগ্রহ করে যেতে হবে আসুন ভাই আমি বেশি আর চাইব না আপনাদের কাছে 100 200 500 করে আল্লাহর ওয়াস্তে মাত্র 5টা মিনিটের জন্য দেখি মাদ্রাসা প্রেমিক কোরআন প্রেমিক আমি জানি আগে আদায় হয়েছে কিন্তু যারা বাহির থেকে এসেছেন মেহমান হিসেবে জলসা শোনার জন্য তাদের কাছে আমার অভিমান যে আল্লাহর ওয়াস্তে আপনারা দানগুলো দিয়ে যাবেন 100 200 500 করে সকলেই কেউ খালি হাতে যাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইহকাল পরকাল সারা জীবন আল্লাহ আপনার ইজ্জতের সম্মানের বানাবেন ভাই আমার বন্ধু আমার 500 করে চেয়েছিলাম আল্লাহর কোন বান্দা আছেন মাওলানা সাহেব আমি 100টা করে টাকা দান করব বাস মাত্র 5 জন আল্লাহর নওজওয়ান গোলাম নওজওয়ান বান্দা রাসূলের উম্মত শেষ সময়ে আমি তারপর আপনারা মোটা মোটা দান দেবেন বড় বড় বক্তা আসবে বড় বড় আপনারা দান দেবেন আমি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ কাঠপুল থেকে মোহাম্মদ মুজাহির আলম 2000 টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন গো মুজাহির আলম আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দান করেছেন আয় আল্লাহ তাআলা এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও মনের কামনা বাসনা পূর্ণ করে দাও রব্বুল আলামিন গো কি আশাতে দান করেছেন না তুমি জানো আল্লাহ তুমি অন্তর্যামী ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর মাওলা রে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আমিন আল্লাহুম্মা আমিন আসুন বাপজিরা ভাইরা দেরি করিয়েন না চটচট করে আসেন আমার সময় শেষ হয়ে গেছে বাস আমি এখনই চলে যাব আপনাদের কাছ থেকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন আমার আব্দুল বাসির ভাই রব্বুল আলামিন তার আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে মাওলা রে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও রব্বুল আলামিন মনের কামনা বাসনা
পূর্ণ করে দাও আল্লাহ তুমি ইজ্জতের সম্মানে জীবন দান করো হে আল্লাহ তাআলা আর একজন বান্দা তোমার 100 খানা টাকা দান করেছেন হে আল্লাহ তাআলা 5 খানা চাইলাম রব্বুল আলামিন 4 খানা হয়ে গেল রব্বুল আলামিন গো এই দানকে তুমি কবুল করে নাও আমিন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আর জন বান্দা তোমার এখানে আসে যাও 100 টাকা দিল মাদ্রাসা লাগিয়া এই দান খোদা তুমি করিবে কবুল maaf করে দাও খোদা জীবনের ভুল আমিন আল্লাহুম্মা আমিন জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে জামানা ফেসবুকে খাইছে আরে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা নারী যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে ছেলে দেখে সে তো প্রেমে পড়ে আরে স্বামী বাচ্চা সব রাখিয়া নতুন প্রেমিকে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা ইউটিউবে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলায় একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে ভালো লাগে না ছেলেদের অভিভাবক মহা টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ রব্বুল আমিন আর একজন তোমার বান্দা 500 খানা টাকা দান করেছেন মাওলা এই দানকে তুমি কবুল করে নাও মনের আশা কামনা পূর্ণ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন যাই হোক এখান থেকে বক্তব্য শেষ করছি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ যে ভাই জিন্দেগিটা হলো আইসক্রিমের মতো ভালো করে শুনলেন চোখের সামনে কত মানুষ আসলো চলে গেল কত মানুষের কবর খুঁড়লেন কতজনের জন্য পানি গরম করলেন কতজনের জন্য যে আপনি কাফনের কাপড় কাটলেন এমন পোশাক যে আপনি সেলাই করে আপনি করতে পাবেন অন্যজনের জন্য সেলাই করেন তো পৃথিবীটা আপনার জীবনটা হচ্ছে আইসক্রিমের মতো গলতে 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 শেষ হয়ে যাবে আপনার আয়ু বাড়ে না আপনার আমার আয়ু ঘটছে কবরের নামে এক জিন্দেগি সেদিকে আপনাকে আমাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে বন্ধু আমার আমি আর আপনাদেরকে কষ্ট দেব না আল্লাহর কাছে দোয়া করি মহান রব আমাদের সকলকে তুমি বুঝার আল্লাহ তুমি তৌফিক দান করো সকলে বলুন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন এই মওত মৃত্যু নামে আল্লাহ সকলের অন্তরে তুমি ভরে দাও মওতের ভয় মৃত্যু বলে আমাদের সকলের অন্তরে তুমি জায়গা দাও যে আমরা একদিন মরব মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষের সময় বাগমোর থেকে আমার ভাই আব্দুল কাদের সাহেব 400 খানা টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু